আসসালামু আলাইকুম বন্ধুরা, জলবায়ু পরিবর্তন বিষয়ক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের প্রথমে সূচনা বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কিভাবে মোকাবেলা করতে হয়। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পৃথিবীর উপর যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে কিংবা বিভিন্ন প্রাকৃতিক সমস্যা নেমে আসে, সেই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের মানব জাতি কিংবা যে প্রাণীকুল রয়েছে সেগুলোর জীবন হুমকির মুখে পড়ে যায়। এখন এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটি আমরা কিভাবে মোকাবেলা করব, আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে। জলবায়ু প্রভাব মোকাবেলা করতে আমাদেরকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপা। হয়ে যাবে। আমি আর্মেন্টাল সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর গবেষণা একজন ছাত্র। সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি উপস্থিত বক্তৃতা বলতে যাচ্ছি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আমাদের করণীয়। আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবো, যা শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্বের জন্য হুমকি। তা হলো জলবায়ু পরিবর্তন। আমরা প্রায় প্রতিদিনই খবরের কাগজে পড়ি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘন ঘন ঘূর্ণিঝড়, সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি, খরা, বন্যা ইত্যাদি কথা। এই সকল কিছু আর দূরের ঘটনা নয়, বরং আমাদের দরজা দিয়েই করা যাচ্ছে। আমাদের প্রিয় উপকূলীয় অঞ্চল ডুবে যাচ্ছে, কৃষকের ফসল নষ্ট হচ্ছে, মানুষেরা গৃহহারা হচ্ছে। এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত, আমাদের যথাসম্ভব বৃক্ষরোপণ করতে হবে এবং নির্বাচনে বৃক্ষ সাধন বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, শিল্প যানবাহনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। তৃতীয়ত, প্লাস্টিক ও দূষণকারী পদার্থের ব্যবহার কমাতে হবে। তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। আমার সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করতে হবে। আমাদের মনে রাখতে হবে পৃথিবী আমাদের নয়, বরং আমরা পৃথিবী। একে রক্ষা করা আমাদের দায়িত্ব নয়, বরং আমাদের অস্তিত্বের চরম শর্ত। আসুন আমরা আজই উদ্যোগ নিই পৃথিবীকে। সবাই মিলে এখনই উদ্যোগ নিই, যেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে আমরা ভবিষ্যৎকে নিরাপদ সবুজ করে তুলতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার নাম তাসলিমুল ইসলাম তানভীর। আমি আরমানুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ক শাখার একজন ছাত্র। আজকে আমার উপস্থিত বক্তৃতাটি হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ আবহাওয়া এবং এর প্রতিরোধ। আমাদের আশপাশে অনেক সবুজ শ্যামল গাছপালা সহ অনেক সুন্দর প্রকৃতি রয়েছে, কিন্তু বর্তমানে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কিছু কারণে এই প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে জলবায়ু। পৃথিবী এখন সবুজ থেকে খরার রূপে পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তিত হচ্ছে, পাশাপাশি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম জন্য পৃথিবী তখন আর বসবাসের উপযোগী থাকবে না। এজন্য আমাদেরকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বর্তমানে মানব সৃষ্ট বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। মানুষ এখন নবায়নযোগ্য জিনিসের পরিবর্তে অনবায়নযোগ্য বিভিন্ন জিনিস ব্যবহার করছে। ঘরবাড়ি তৈরিতে অতিরিক্ত গাছ কাটছে, যার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মানুষজন বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন কাজে জ্বালানি পোড়াচ্ছে। এছাড়াও তারা সাইকেল বা পায়ে হাঁটা না করে যাতায়াতে সহজ করার জন্য বিভিন্ন ধোঁয়াযুক্ত গাড়ি ব্যবহার করছে। আমাদের এগুলো প্রতিরোধ করতে হবে, নাহলে আমাদের এই পৃথিবী টিকে থাকতে পারবে না। এজন্য আমাদের যা করণীয় তা হলো বেশি বেশি গাছ লাগানো। গাছ লাগালে পৃথিবী ঠান্ডা থাকবে, অতিরিক্ত বৃষ্টিপাত হবে। এছাড়াও আমরা বিদ্যুৎ উৎপাদনে বায়ু প্রবাহ, পানি এবং সূর্যের আলো ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা আরো বিভিন্ন কাজে আমাদের মন লিপ্ত করতে পারি। আমরা সাইকেল কিংবা পায়ে হাঁটার অভ্যাস করতে পারি, যার ফলে ধোঁয়া দূষণ বন্ধ হবে। এছাড়াও আমরা অতিরিক্ত যদি গাছ লাগাই, তবে আমাদের পৃথিবী আরো সবুজ এবং শ্যামল হয়ে উঠবে। এছাড়াও আমরা
জিনিস ব্যবহারের পরিবর্তে নবায়নযোগ্য জিনিস ব্যবহার করব, যার মাধ্যমে আমাদের পরিবেশ আরো সুন্দর এবং শান্তিপূর্ণ হবে। আমি আমার উপস্থিত বক্তৃতাটি শেষ করছি। আমাকে আমার উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য শিক্ষককে জানাই ধন্যবাদ। আমার নাম রবিউল হাসান ভুঁইয়া। আমি আলমারিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর গ শাখার ছাত্র। আমার উপস্থিত বক্তৃতা বিষয়টি হল জলবায়ু পরিবর্তন বিরূপে মোকাবিলা এবং কারণ এবং প্রভাবসমূহ। জলবায়ু বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানের গড় আবহাওয়া। আজকে আমাদের পৃথিবীতে জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, ধ্বংস হচ্ছে সবুজ শ্যামল গাছপালা। এর কারণে আমাদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের অনবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে। গাছপালা কাটা বন্ধ করতে হবে, অতিরিক্ত বৃক্ষরোপণ করতে হবে। না হলে আমরা প্রতিনিয়ত অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা ইত্যাদি প্রাকৃতিক ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারি। জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয়গুলো হচ্ছে প্রথমত নির্বিচারে গাছ নিধন বন্ধ করতে হবে। ঘরবাড়ি বানানোর জন্য যে অতিরিক্ত গাছপালা কাটা হয় তার জন্য আমাদের সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি আমাদের অনেক ক্ষতি করছে। এজন্য পরিবেশ দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। এই বলে আমি আমার উপস্থিত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।